আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো কোনো রকম রস বানানোর ঝামেলা ছাড়াই রসালো মালপোয়া। খুবই সহজে এই রেসিপিটা বানানো যায়। হাতে মাত্র 5 মিনিট থাকলেই আপনি শিখে যাবেন এই রকম রস ছাড়া রসালো মালপোয়া। চলুন দেখে নিন। মালপোয়ার ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি আর এইরকম চায়ের কাপ নিয়েছি মাপ করার জন্য। প্রথমে চায়ের কাপে মেপে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। আমি এখানে টোটাল 2 কাপ সুজি ইউজ করছি আর এখানে ময়দা দিচ্ছি 2 কাপ মতো। আপনাদের ঘরে ব্যবহৃত যে কোনো কাপ কিংবা বাটির সাহায্যে মাপ করে নেবেন। সমপরিমাণ আটা, সুজি আর চিনি লাগবে। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম 3টে এলাচের দানা। এলাচটাকে ছাড়িয়ে এইভাবে আমি দিয়ে দিয়েছি আর অল্প একটু মিষ্টি মৌরি আর এখানে দিয়ে দিচ্ছি দুধ। প্রথমে আমি 2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। সেই একই কাপে মাপ করে আমি 2 কাপ দুধ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। যারা প্রথমবার মালপোয়া বানাবেন তারা পরিমাপটা ভালোভাবে লক্ষ্য করবেন, আর যারা আগে থেকেই মালপোয়া বানানোর প্রো তারা কিন্তু আমার ভুল হচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও 1 কাপ দুধ দিয়ে আমি ভালোভাবে এটাকে গুলে নিচ্ছি। ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, কোনো জায়গায় যেন লাম্পস না থাকে। ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে দিয়ে দেব 1 ঘন্টা মতো। রেস্টে রাখলে সুজিগুলো ফুলে মোটা হবে আর পিঠেগুলোও কিন্তু নরম হবে আর খুবই রসালো হবে। 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর আবারও 2 কাপ দুধ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই রেস্টে রাখার পর ভালোভাবে আবারও মিশিয়ে নিলে চিনিগুলো ঠিকঠাকভাবে গলে যায় আর সুজিগুলোও কিন্তু ফুলে অনেকটা মোটা হয়ে যায়। এরপরেও যদি আপনাদের মনে হয় দুধ একটু বাড়ানো কমানো দরকার, তাহলে আপনারা চোখের আন্দাজে এটা ঠিক করে নেবেন। তবে আমার মাপটা ফলো করলে আশা করছি সঠিক হবে। এবার আমি পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে পিঠে আমি ভেজে নেব। 1 চামচ করে পিঠের ব্যাটারটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে আমাদের কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যেই পিঠেগুলো ভাজা হয়ে যাবে। খুবই সহজে পিঠেগুলো ভাজা হয়ে যায় আর খুবই তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। কর্মব্যস্ততার কারণে হোক কিংবা সাংসারিক কাজের জন্য ব্যস্ততার কারণেই হোক না কেন, আমরা কিন্তু সব সময় এই পিঠে বানিয়ে উঠতে পারি না। কারণ ওই যে শিরা করার আলাদা ঝামেলা আছে, পিঠে বানানোর ঝামেলা আছে। তবে শিরা করার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটেই এই পিঠেগুলো কিন্তু ভেজে ফেলতে পারবেন। একবার ভিজিয়ে রাখবেন আর আরেকবার 5 মিনিটে ভেজে নিলেই পিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর সামনেই তো দোল উৎসব। বাড়িতে এরকম মালপোয়া বানিয়ে নিজেও খান আর বাড়ির সবাইকে খাওয়ান। আশা করছি সবাই খুবই প্রশংসা করবে। আমার সব মালপোয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুবই নরম হয়েছে আর মিষ্টির কথা তো আলাদা করে বলতেই হবে না। একবার বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন। মালপোয়া একবার হলেও আমার এই প্রসেসে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি ছেড়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন পরবর্তীর ভিডিওর নোটিফিকেশানের। চলুন মালপোয়ার ভিতরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক কতটা নরম হয়েছে পিঠেগুলো। একবার বানালে কিন্তু 4-5 দিন ধরে খাওয়া যায় এই পিঠেটা। আমার আজকের মালপোয়ার ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।